নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে এবং আজকে ইস্টবেঙ্গল তারা তাদের শেষ অনুশীলন করলো কলকাতায়। এরপর আজকে বিকেলেই তারা উড়ে যাবে বেঙ্গালুরুর উদ্দেশ্যে। আপনারা জানেন আগামী 14ই সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কান্তিরাবা স্টেডিয়ামে এবারে আইএসএলের অভিযান শুরু করবে লাল হলুদ ব্রিগেড এবং তার জন্য আজকে শেষ অনুশীলন তারা করলো। প্রায় 2.5 ঘন্টার অনুশীলন আজকে তারা সারলো সেন্টার অফ এক্সেলেন্সে। কিন্তু অনুশীলনে একটা আশঙ্কার বিষয় কিন্তু দেখা গেল, সেটা হলো নন্দকুমারের চোট। হ্যাঁ, নন্দকুমার আজকে প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু হাঁটুতে চোট পেয়েছেন এবং তারপর কিন্তু প্র্যাকটিসের মাঝপথেই তিনি বসে পড়েন এবং আর অনুশীলন তিনি করতে পারেনি। সাইডলাইনেই তিনি বসেছিলেন, ফিজিওর সাথে দীর্ঘক্ষণ তিনি কথা বলেছেন, হাঁটুতে বরফ লাগিয়েছেন এবং এটা নিশ্চয়ই একটা আশঙ্কার একটা খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যে নন্দকুমার তার এই চোটটা কতটা গুরুতর। কারণ বেঙ্গালুরুর মতো ম্যাচ, যেখানে একটা নিঃসন্দেহে শক্তিশালী প্রতিপক্ষ আমরা দেখেছি সদ্য ডুরান্ড কাপে তারা কতটা শক্তিশালী, সেখানে দাঁড়িয়ে কিন্তু নন্দকুমার যদি চোট পেয়ে বেরিয়ে যায় সেটা কিন্তু একটা অত্যন্ত বড় ধাক্কা হবে ইস্টবেঙ্গলের জন্য। এবং বাকি অনুশীলনের কথা বললে আজকে সিচুয়েশন প্র্যাকটিস থেকে শুরু করে দু দলে ভাগ করে ফুটবল খেলা এবং ফরওয়ার্ড এবং ডিফেন্সকে নিয়ে কিন্তু আলাদা করে কাজ করেছেন কার্লোস কোয়াদ্রাত। বিশেষ করে দিমিত্রিয়স এবং ডেভিডের একটা জুটি বাঁধার চেষ্টা করছেন। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি হিজাজি মাহের এবং হেক্টর ইউস্তে এই ডিফেন্সিভ জুটিটাকেও একটা বাঁধার চেষ্টা করছেন কোচ কার্লোস কোয়াদ্রাত, যেটা গতকালও আমরা বলেছিলাম যে এই চেষ্টা কিন্তু চলছে। এবং আনোয়ার আলী একদম যথারীতি তিনি অনুশীলন করছেন, দলের সাথেই হয়তো তিনি যাবেন বেঙ্গালুরুতে। এবং শোনা যাচ্ছে যে পুরো দলটা তারা কিন্তু তৈরি এই ম্যাচটার জন্য এবং চোট আঘাতের সমস্যা সেরকম নেই। শুধুমাত্র এই নন্দকুমারের এই চোটটা একটা বড় ইস্যু হয়ে গেল। নিশু কুমার এবং প্রভাত লাকড়া তারা দুজনেই সাইডলাইনেই আজকে ছিলেন। অন্যদিকে মোহাম্মদ রাকিব তিনি কিন্তু আজকে পুরো দমই অনুশীলন করলেন দলের সাথে এবং সিচুয়েশন প্র্যাকটিসেও তাকে যথেষ্ট নজর কাটতে দেখা গিয়েছে। অন্যদিকে জুনিয়র দলে ফুটবলাররা আজকে সকালে তারা এসেছিলেন প্র্যাকটিসে, কিন্তু প্র্যাকটিস শুরুর আগেই তাদের বেরিয়ে যেতে হয়। তার কারণ কলকাতা লিগের ম্যাচ রয়েছে আজকে কাস্টমসের বিরুদ্ধে, সুপার 6-এর ম্যাচ। সেই কারণে সায়ন ব্যানার্জি, জেসিন টিকে, শ্যামল বেসরা সহ তন্ময় দাস সহ বেশ কিছু ফুটবলার, জুনিয়র ফুটবলার যারা আজকে সকালে অনুশীলনে এসছে তাদেরকে অনুশীলন শুরু আগেই বেরিয়ে যেতে হয় এবং তাদের মধ্যে হয়তো কয়েকজন আগামীকাল তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড়ে যাবে এই ম্যাচটা খেলে। সুতরাং বলাই যায় ইস্টবেঙ্গলের অনুশীলন কিন্তু যথেষ্ট ভালোভাবে চলছে। তবে নন্দার চোটটাই একটা বড় সমস্যা হয়ে গেল বটে। এখন এটাই দেখার যে বেঙ্গালুরুতে গিয়ে শেষ অনুশীলনে কতটা ফিট থাকে নন্দা এবং ইস্টবেঙ্গল তারা কীভাবে তৈরি করে নিজেদেরকে, সেটাই এখন দেখার। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।